অন্য মায়ের জামাইরে এত ভালো লাগছে? দাঁড়া দাঁড়া, বউ শোনো, বউ এগুলো করো না, খারাপ দেখা যায়। আয়া পড়ো। এই খাচ্চর বেটা, তুই ঘরে বউ রেখা অন্য মায়ের লাগে তুই ফষ্টি ফষ্টি করছিস। দাঁড়া দাঁড়া, এই বেটা ওই বেটা কই যা, দাঁড়া। আরে খবরটা কামটা করলো কি? এই তুই উঠবি না তুই? আমি না কোনোদিন আমার এবার মতো মাফ করে দাও না। যেই মায়ের কাছে আমার তালাক দেওয়ার গল্প করতেছিল ওই মায়ের ক যে এখন আইসা বাঁচাইতে। আমি কোনো তালাকে গল্প করি নাই তো, আমি খালি অল্লকে একটু খাড়া করে কথা কইতেছিলাম, আর কিচ্ছু কই নাই। কেন তোর কি কথা কওয়ার মানুষের অভাব পড়ছে? ঘরে বউ নাই? আচ্ছা ঠিক আছে, তুমি মরার আগ পর্যন্ত আমি আর কোনো মায়ের লোক কথা কমু না, তোমার কথা দিতেছি। কি করলি তুই আমার মরার লেগে দোয়া করতেছ? না আমি এমন কিছু কই নাই তো। কানে ধরে এখন ডুব দিবি, 100 ডুব দিবি আজকে, এটাই তোর শাস্তি। হ্যাঁ আমি সত্যি ডুব দিলে তো আমার টান ধরে আছে বোকা। 100 ডুব না দেওয়া অব্দি তুই এই পুকুর থেকে উঠবি না। কানে ধর, আর তোর আজকে সারা দিন খাওয়া দাওয়া সব বন্ধ। ডুব দে, আমি যা কমু তাই করবি এখন। আচ্ছা কি অল্প কও। অন্য কোনো মায়ের লগে কথা কমু না, এখন থেকে তুমি যা কইবা তাই শুনুম, তোমার কোনো অবাধ্য হমু না। আর কখনো তোমার অবাধ্য হবো না। আমার বাড়িতে চুরি করতে এসে চুল ধরে এত বড় সাহস। আব্বা আপনি এখন তাড়াতাড়ি মসজিদে যান, মসজিদে গিয়ে মাইকে ঘোষণা দেন যে আমাগো বাড়িতে চোর ঢুকছে। ভাই আমি চোর না, এটা আমি। মনি আঙ্গু জামাই কই? ও তো এখনো বাড়িতে আয় নাই। ও আম্মা এটা আমি। তুমি এখানে কি করো? আম্মা আমার আজকে দুপুরবেলা রাইতে বেলা এক বেলা আমার মনি খাইতে দেন, আমার তো অনেক খিদা লাগছে, আমি কি করবো? তাই বলে তুই চুরি করে খাবি? খিদা লাগছে, খাবো না। আব্বা আমার কাছে কি মনে হয় জানেন, আমি একটা চিড়িয়াখানার মধ্যে আছি, যত সব গরু ছাগলের লাগে আমি বসবাস করতাম। খবরদার ভাইজান, আমার জামাইরে তুমি গরু ছাগল কইবা না। গরু ছাগল কইবো না কি কইবো? তোমরা যে কাণ্ড কারখানা শুরু করছো, তোমার ভাই যদি আমার বাপের বাড়ি যায় এমন করতো তাহলে কি আমার মান সম্মানটা থাকতো? ভাবি আমি তোমার শতবার কইছি যে আমার মান সম্মান দিয়ে জ্ঞান দিতে আসবা না। চুপ কর, দুপুর হইছে, এখন ঝগড়াঝাটি করার সময়। আমার জাতির ঘরে নিয়ে যা, খাওন দে যা। সব দোস্ত ঠিক মতো খাইতে দিলে কি এটা করতো? তোমার লেগে কত অপমান সহ্য করবো, কত মানি তুমি কি জীবনও সহ্য হবে না? আমি কি করবো কও? আমি তো সবসময় ভালো কিছু করানোর চেষ্টাই করি, কিন্তু তারপর সব কেমন কাজে উল্টা পাল্টা হয়ে যায়, বুঝি না। তোমার লেগে আমি আমার বাপের বাড়ি তো আইতে পারি না, সবাই তোমার নিয়ে হাসাহাসি করে। তুমি এত বলদ কেন? আচ্ছা তাইলে তুমি আমার শিখায় দাও, আমি কি করলে আমার উপরে কেউ আর হাসবো না, আমি তাইটাই করবো। সবসময় সাহস নিয়ে চলবা, রাস্তা দিয়ে হাঁটার সময় একবারে বুক ফুলে হাঁটবা, আর মানুষের সাথে কথা কওয়ার সময় বুকে একেবারে দম নিয়ে কথা কইবা। এই তোরা তো বড় সাহস, তুই আমার ধাক্কা দিলি, তুই জানোস আমি কে? ভাঙ্গির পুত, শ্বশুরের বাপ নে। বাপের বয়সে শ্বশুরে কেমন করে সম্মান করতে হয় তাও জানো না? আব্বা আমি তো বুঝতে পারিনি আপনি আসছিলেন। আর কি চল তোর বুঝাইতেছি। আব্বা ভুলে গেছে, আব্বা শুনেন, আব্বা ভুলে গেছে, আব্বা আমি দেখি নাই। আব্বা মনির মা, এই দুলাল তোরা গেলি কোথায়? মনির মা কি হইছে? সকালবেলা তো চিল্লাচিল্লি করতেছেন কেন? কি হইছে? নিশ্চয়ই আবার নতুন করে কোনো কিছু ঘটাইছে, আমি শিওর। আবয় কি করছে? ওরে আজকেই বাইর করে দিবি। তোর থাকতে মন চলে তুই থাক, আর যদি ওর সাথে যাইতে মন চায় তুই চলে যা, লাগবে না আমার জামাই নেই। আরে কি করছে এটা কইবা তো? আরে কারোর সাথে কি ঝগড়া করছে না? একটু খোলাসা করে রাখার, মুখটা বন্ধ করে রাখছেন কেন? আরে ঝগড়া করলে তো ভালো হইতো। ওনার কি বলছে জানো? ওনার ভাঙ্গির পুত কইছে আমার বাপে ভাঙ্গি, আমি তার পুত। কত বড় সাহস, পুরো জামাই শ্বশুর এভাবে ভাঙ্গির পুত বলে গালিগালাজ করে? সহ্য করো তুই। আব্বা আমি ইচ্ছা করে দেই নাই, আমি তো আপনার পিছে ছিলাম, আমি আপনার দেখিনি। আব্বা ভুল হয়ে গেছে। তাই বলে তুমি আপনারে গালাগালি করবা? ওরা আইসি বাইর করে দে, ওর ছায়াজন এই বাড়িতে না দেখি। আব্বা কইতেছি তো আমার ভুল হয়ে গেছে, আর জীবনে এরকম ভুল করবো না। চুপ! আর একটা কথা কবি না, দিনের মতো 14টা ভুল না করলে হয় না। লজ্জা শরম করে না তোর? আম্মা ওর বাড়ি থেকে চলে যেতে বলে, ওর বাড়িতে থাকার দরকার নাই। মানে বাড়ি থেকে যাও। আর আব্বা মনিরও ওর লগে যাইতে বলে। এই মনি তুই তোর জামার লগে বাইরে। না আমি যাবো না, গেলেও একাই যাক, তুমি বাড়ি থেকে চলে যাও। কই যাবো? সেটা আমারই জিগাও কেন, যেদিকে দু চোখ যায় ওইদিকে চলে যাও। এখনো সময় আছে, ছোটটাকে তালাক দিয়ে দে, ওরে আমরা আরো ভালো জায়গায় বিয়ে দিই। এখনো পোলামায়া কিছু হয় নাই, একটা বাস্তা কাস্তা হয়ে গেলে কিন্তু আর উপায় থাকবে না। বউ কে? তোমার স্বামী নিজে জানালায়। তুমি এত রাতে কই থেকে এলা? সারাদিন তো বাজারে আসছিলাম, সন্ধ্যা থেকে বাগানের ভিতরে লুকাই রয়েছি, কিন্তু তোমার ছাড়া তো আমার একটুও ভালো লাগতেছে না। তোমার এই বাড়িতে এদের নিষেধ করছি, আইসো কেন আবার? কি বলবো বউ, আমাদের তুমি ছাড়া কেউ নাই। আমি ইচ্ছা করে তোমার আব্বারে গালি দিই নাই। হয়েছিল কি জানো, তুমি আমাদের বলছো না আমি যেন রাস্তায় বেরোলে একদম সিনা টান টান করে বুক ফুলে তারপর চলি, আমি ওরকম ভাবে হাঁটতেছিলাম, তাই তোমার আব্বার দেখিনি, না দেখে গালি দিয়ে ফেলাইছি। বুঝতে পারছি, আমি খাবার নিয়ে আইতেছি, খায় নাও। আর সকাল হওয়ার সাথে সাথে চুপি চুপি বের হয়ে যাবা, নাহলে কিন্তু আব্বা রাগ করবো। এটা মনির জামাই না? আরে এটা তোমাদের স্বর্ণের সেল, আজকে এটা বাজারে ইচ্ছা মতো বাজার করলে আমরা।